আজকের ব্লগ ভিডিওতে থাকতেছে আমার মেয়ের হাতে প্রথম কোরআন দেওয়া উপলক্ষে সেই খুশিতে আমি কতটুকু আয়োজন করলাম, কি করলাম না করলাম সব কিছুই থাকতেছে এই ভিডিওতে। আশা রাখছি তোমরা সবাই আমার ভিডিওর সাথেই থাকবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছে, নয়তো কাজগুলো কমপ্লিট করতে পারবো না। তাই জন্য ফার্স্ট আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি, কারণ এগুলো সেদ্ধ করতে অনেকটা টাইম লেগে যাবে। এর একটা কোপ্তা রেডি করব। দেন আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। এগুলো বরফ ছুটতেও সময় লেগে যাবে অনেকটা। আমি আসলে ওইরকমভাবে ভারী রান্নাবান্না করতে পারি না, যতটুকু সম্ভব পারি ওটাই আসলে করার চেষ্টা করি। এই ব্লগ ভিডিওটি হচ্ছে 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার, 12ই রবিউল আওয়াল। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ঈদে মিলাদুন নবী। তার আগের দিন রবিবার। আমার মেয়ের আরবি শিক্ষিকা তিনি আমাকে জানিয়েছেন যে ওর আমপারা সিপারা শেষ হয়ে গিয়েছে, কাল আমি ওর হাতে কোরআন দিব। আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর ভালো একটা দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ঈদে মিলাদুন নবীর দিন হচ্ছে আমার মেয়ে কোরআন শরীফ হাতে পাবে। আমি সেই খুশিতে আমি ছোটোখাটো একটা আয়োজন করেছি, রান্নাবান্না সহ দোয়া মোনাজাত মিলাদ মাহফিলের একটা আয়োজন করেছি। এদিকে আমি মাংসটা রান্না করে ফেলেছি, দেন পোলাওটা রান্না করার জন্য প্রস্তুত করতেছি। আমি আমার আম্মুর হাতে রান্নাবান্না দিয়ে চলে গিয়েছিলাম বাজারে, কারণ বাজারে আমার অনেকটা কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। চলে এসেছি জিলিপির দোকানে। আমি হচ্ছে জিলিপি নেওয়ার জন্য চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এইখানে একদম গরম গরম এখনই তৈরি করেছে সমস্ত জিলিপি। আমি নিয়ে নিব, এগুলো আমি মসজিদে দেব। তাই জন্য আমি মসজিদে হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করেছি কতটুকু কি লাগবে না লাগবে। সে আমাকে যে কোয়ান্টিটির কথা বলেছে, যে পরিমাণ, তো সেই পরিমাণ দেখা গেছে ওনার এখানেও নাই। তো ওনার এখানে যতটুকু ছিল, প্রায় ওনার এখানে 10 কেজির মতো ছিল, আমি 10 কেজি এখান থেকে নিয়েছিলাম। দেন আমি চলে গিয়েছিলাম আবার অন্য একটা দোকানে, কারণ আমার আরও একটু লাগবে। তো ওনাদের এখানে শেষ হয়ে গিয়েছে। এগুলো একদমই টাটকা গরম গরম ভেজে মাত্র রেখেছে, তো এগুলো আমি নিয়ে নিতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ পুরাই ওনার এখানে সবটা খালি হয়ে গিয়েছে, কারণ সবটাই আমার লেগে গিয়েছে, আরও লাগবে। তো সেগুলো নেওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম আরেকটা দোকানে, ওইটা আসলে ভিডিও আমার করা হয়ে ওঠে নাই। দেন এখান থেকে সব কিছু করে এখানে হচ্ছে প্যাকেটগুলো রেখে আমি আবার চলে গিয়েছিলাম শসা লেবুর দোকানে। এগুলো আমার লাগবে, তাই জন্য এখান থেকে আমি লেবু নিচ্ছিলাম, শসা নিচ্ছিলাম। দেন হচ্ছে এখানে আবার আমলকি দেখতে পেয়েছিলাম, সেই আমলকি নিয়ে নিতেছি। তো আমার সাথে রয়েছে আমার ভাইয়া, আমাকে একটু হেল্প করার জন্য ওকে নিয়ে আসছিলাম, কারণ একা একা দেখা গেছে বস্তাপাতি টানাটানি আমি করতে পারবো না, তাই জন্য ওরে আমি আবার নিয়ে আসছি এখানে। তো এরপরে আবার চলে গিয়েছিলাম আলিবাবা সুইটসে, এখান থেকে দই নিব। দেন এখানকার মিষ্টি আর হচ্ছে লাড্ডুটা খুবই মজা, তো ওইগুলাই নেওয়ার জন্য এখানে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল মিষ্টি রয়েছে, লাড্ডু রয়েছে, এগুলো কিন্তু অনেক ইয়াম্মি। তো অন্যান্য দোকানের চেয়ে সচরাচর এই দোকান থেকে সবসময় আমি নিয়ে থাকি, কারণ এই দোকানকার মিষ্টি লাড্ডু অনেক টেস্টি, দইটাও খুবই ভালো। তো এখান থেকে আমার যা যা দরকার সেগুলো আমি নিয়ে নিতেছিলাম। তো যেটা বলতেছিলাম, আজকের দিনটা এত ভালো একটা দিন ছিল, ঈদে মিলাদুন নবী, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের দিন। আমার মেয়ে হাতে কোরআন পেয়েছে, এই খুশিতে আমি কি যে বলবো, আত্মহারা হয়ে গিয়েছিলাম। তার জন্য এত কিছু আয়োজন করা ওর জন্যই। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, সবাই মাশাল্লাহ বলে যাবে, কারণ আসলে ওর কোরআনটা আরও আগেই নেওয়া হয়ে যেত। আর ওর আরবি ম্যামটা চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই জন্য, কারণ আরবি চেঞ্জ হলে ফার্স্ট থেকে আবার শুরু করে। তো এখান থেকে আমি একটা রেহেল নিয়ে নিলাম, নতুন রেহেল। তো আবার রাস্তা আমার দেখা হয়ে গেল ড্রাগনের সাথে। ড্রাগন আমার খুবই ফেভারেট, তো এখান থেকে আমি অনেকগুলা ড্রাগন নিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছ চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে, বস্তাপাতি সব কিছু নিয়ে আমাকে হেল্প করতেছে আমার ভাইয়া। তো আমি বাসায় চলে আসছি, সমস্ত কিছু জিনিসপত্র রেখেছি। দেখলাম যে আমার আম্মু মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আয়রা মনির আরবি ম্যাম চলে আসছে, তাকে কোরআন হাতে দিয়ে দেওয়া হয়েছে। ওকে মাঝখান থেকেও ধরা হয়েছে, ও মাশাআল্লাহ সুন্দর করে বলতে পারতেছে। আয়রা মনি অনেক আগে কোরআনটা নিতে পারতো, ওর ম্যাম চেঞ্জ হওয়ার কারণে ওকে আর দেওয়া হয় নাই। ও মাশাআল্লাহ ওর কোরআনটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, ঝরঝরে হয়ে গিয়েছে। ওকে মাঝখান থেকে ধরলেও বলতে পারে মাশাআল্লাহ। আমি ওকে আমার যে কোরআনটা ছিল সেটাই ওকে দিয়েছি, কারণ বাসার মধ্যে এত গাদি গাদি কোরআনটা রাখলে শুধু রাখলেই হবে না, আমল করতে হবে, তেলাওয়াত করতে হবে, নয়তো এটা অনেক মারাত্মক গুনাহ। তো আমরা দুইজনে একটাই কোরআন শরীফ পড়বো চিন্তাভাবনা করেছি। পরবর্তীতে হচ্ছে কিছুদিন যাওয়ার পর ওকে নতুন একটা কোরআন শরীফ এনে দিব। শুধু আনলেই হবে না, এটা অবশ্যই আমল করতে হবে। এটা এমন একটা জিনিস, ফেলে রাখলে অনেক গুনাহ হয়ে যায়। তাই জন্য আমরা মা মেয়ে এখন আপাতত একটা দিয়েই দুইজনে পড়বো।
তো তোমরা দেখতে পাচ্ছ আয়রামন অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। তো আমি এখন সবার জন্য খাবার দাবার সার্ভ করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তো সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।